শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই যে সারা পৃথিবীব্যাপী যেই ফাজাইলে আমাল পড়া হয়, মসজিদে মসজিদে তালিম হয়, এই ফাজাইলে আমাল কিতাবের লেখক যিনি শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি 60 বছর যিনি টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়িয়েছেন, পড়াইছেনই 60 বছর এর বেশি। এত বড় জগৎ বিখ্যাত মনীষী বুজুর্গ, সারা পৃথিবীব্যাপী তিনি বয়ান করতেন। আজকের আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি মুরিদ, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা ওনার হাতের বায়াত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। অগণিত খানকা আছে আফ্রিকা মহাদেশে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদান হযরতের খলিফাদের। তো এই বুজুর্গ সাহারানপুর ভারতের, যেখানে উনি খেদমত করতেন, হাদিস পড়াইতেন মাজাহিরুল উলুম মাদ্রাসায়, রমজান মাস আসলেই তালিম, তারপরে বয়ান, নসিহত, সবক সব বন্ধ করে শুধুই একান্ত নীরবে আল্লাহর ইবাদত, জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যেই লেগে থাকতেন। আমরা কিতাবে পড়ছি গোটা সাহারানপুর জেলায় ওনার এলাকায় তখন আওয়াজ উঠত যে শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। অর্থাৎ এখন আর কোনো কথাবার্তা কারোর সাথে, কোনো রকমের দেখা সাক্ষাৎ সব বন্ধ। আমরা কিতাবে পড়ছি, ওনার জীবনীতে আছে, একবার রমজানে দিল্লির নবাব বংশের একজন ব্যক্তি সম্মানী, উনি গেছিলেন ওনার সাথে সাহারানপুর দেখা করতে। সকালবেলা ট্রেন থেকে নামছে, আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করছে ওই নবাব পরিবারের সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তি পরিচিত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখা করতে। কিন্তু ওই কিতাবে লিখছে যে স্টেশন থেকে, রেল স্টেশন থেকে মাদ্রাসা পর্যন্ত যতখানে উনি গেছে প্রত্যেকেই উনাকে দেখছে আর বলছে, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস? আপনি জানেন না? আরে 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 আপনি আসলেন কেন? শায়েখের এখন রমজান মাস, আপনি জানেন না? তার মানে এখন তো রমজান চলতেছে শায়েখের, এখন তো উনি দেখা করবে না, কথা বলবে না, সাক্ষাৎ করবে না, হাত মুসাফাও করবে না। আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করে, আসরের পরে উনি দরজা ঠক ঠক করে উনার নাড়াইয়া বলছে নাম, যে আমি দিল্লির নবাব বংশের অমুক, আসছিলাম আপনার সাথে সারাদিন চেষ্টা করে দেখা করতে পারলাম না, আমি ফিরে যাচ্ছি। তবে শুধু একটা কথা, যে রমজান আমরা এদিকেও আইয়ে, কিন্তু এরম রমজান দেখছি না। মানে দুঃখে যে কি রে, এটা কি রমজান? রমজান তো আমরা এদিকেও আছে, কিন্তু এটা কি রমজান? তার মানে এই পরিমাণ মুজাহাদা করতেন। তাইলে আমার বাপ, আমার ভাই, সময় একদমই কম, আমরা প্রত্যেকেই অন্তর থেকে নিয়ত করি রমজান মাসটাকে কদর করি। রমজান এটা বললেই, এই যে রমজান এই শব্দ উচ্চারণ করলেই এই শব্দ থেকেই মধু বের হবে, মজা বের। কেন? কারণ আরবি 12টি মাসের মধ্যে একমাত্র মাস রমজান, যে মাসের মর্যাদা বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলে, মর্যাদা বলবো শুনো, মর্যাদা বলার আগে 11 মাসের নাম তোমরাই বিভিন্ন সময় উচ্চারণ করো, গোটা আরব বিশ্ব উচ্চারণ করো মানুষের জবান দিয়ে। রমজান এমন একটা মাস, যে মাসের নাম আমি আল্লাহ সরাসরি উচ্চারণ করে আমার কালাম বানিয়ে কোরআনের মধ্যে দিয়ে দিলাম, শাহরু রমাদান। সরাসরি আল্লাহ বলছে, এটা আল্লাহর কালাম। তার মানে রমজান মাস, শাহরু রমাদান, এটা উচ্চারণ করেছেন সরাসরি আল্লাহ। কে উচ্চারণ করেছেন বলেন? তাহলে কি পরিমাণ কদর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে শাহরু রমাদান। আর কোন মাসের নাম নাই কোরআন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 12 মাসের মধ্যে 11 মাসের কোনটার নাম নাই, শুধু শাহরু রমাদান, রমজান মাস, এটা আল্লাহ উল্লেখ করেছে, কদর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 2 মাস পাওয়ার জন্য এই রমজানকে দোয়া করছে, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রজব মাসে বরকত দেন,
শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে প্রতিদিন বলছে 2 মাস। এত আগ্রহ। আচ্ছা আপনি একটু ভাবেন তো, আমিও ভাবি আপনিও ভাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 11 মাসে দান সাদাকা করতেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে আল্লাহ তাআলার জিকির করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাহলে কোন আমলটা ছিল বাকি যেটা নবী করতেন না? সব আমলের কথা তো উনিই বলতেন, শুনাইছেনই তো উনি। তাহলে 11 মাস পূর্ণ নামাজ, রোজা, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, হজ, ঈদ, কুরবানি, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, সমস্ত কিছু নেক আমল করা সত্ত্বেও পূর্ণ 100 রমজান ছাড়াও 11 মাসই তিনি তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, আওয়াবিন পড়তেন, মিসওয়াক করতেন, আল্লাহকে ডাকতেন, ইস্তেগফার করতেন, রাত্রিতে কান্নাকাটি করতেন। কিন্তু এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও 2 মাস আগের থেকেই রমজানকে পেতে চাইতেন। কেন? মানে 11 মাসে আমল করতে পারি নাই এই জন্য, 11 মাসে আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই ব্যস্ততার কারণে, এই জন্য। তাহলে বোঝা গেল 11 মাসের সমস্ত নেক আমল, খুদ রাসূলের নেক আমলগুলোর পরেও নবী চাইতেন এই 11 মাসের সব বন্দিগির চাইতে আমার এই 1 মাসের বন্দিগির দাম হবে বেশি, এটার কদর হবে বেশি আল্লাহর কাছে। এই জন্য তিনি নিজে চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, নবী তার কোমরে লুঙ্গি ভালোভাবে শক্ত করে বেঁধে নিতেন রমজান। আহইয়া লাইলাহু, রাত্রি জাগতেন। আইকাদা আহলাহু, এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। 3 আমল। শেষ দশকে বেকারার হয়ে যেতেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফে ঢুকে যেতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন আল্লাহর ইবাদতের জন্য, এবং রাত্রি সারা রাত জাগতেন। স্ত্রীদেরকেও আল্লাহর ইবাদতের জন্য জাগিয়ে দিতেন, ছেলে মেয়েদেরকেও জাগিয়ে দিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আমার বাপ, অতএব আমরা যদি এই ফিকিরটা না করি তাইলে কেমনে হবে বলেন? এই আপনারা যারা এখানে বসছেন, জওয়ান বুড়ো, প্রত্যেকের দিলের মধ্যে এ কথা বাস্তব, আপনার দিলে আখিরাত আছে। আপনি বিশ্বাস করেন আখিরাত হবে, কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলার বিচারের মুখোমুখি হতে হবে, ফুল সিরাত পার হইতে হবে, মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। এই কথা আপনারা বিশ্বাস করেন না? কথা বলেন না, করেন কি না? বিশ্বাস করেন বলেই আপনি এখানে আসছেন। আপনি নাস্তিক না, আপনি মুরতাদ না, আপনি জাহেল না, আপনি নাফরমান না, আপনি পাপী না, আপনি আল্লাহর বান্দা, প্রিয় মানুষ। তাইলে আপনি যেহেতু এটা বুঝেন, আপনারা যেহেতু আসছেন, যুবক ভাই তোমরা যেহেতু আসছো, তাহলে আল্লাহর ওয়াস্তে যেহেতু বুঝে নিছ, যেহেতু মানছ, যেহেতু ভাবতেছ, তাইলে অবশ্যই আল্লাহর ইবাদতের জন্য আগায় আসো।